রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের ইতাআত করো, হাদিসে খুঁজো। হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে মূল্যবান কিতাব হলো মুহাম্মদ বিন ইসমাইল যে কিতাবটা লিখছে। মুহাম্মদ বিন ইসমাইল যে কিতাবটা লিখছে সেই কিতাবের নাম কি আপনারা জানেননি? সেই কিতাবের নাম হলো বুখারী শরীফ। নাম কি? বুখারী শরীফ। মুহাম্মদ বিন ইসমাইল আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেছে, তার কিতাবটাকেও আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে দিয়েছেন। কোরআনের পরে যে কিতাবটা বেশি গ্রহণযোগ্য সেই কিতাবের নাম হলো বুখারী শরীফ। সেই কিতাবের নাম কি? বুখারী শরীফ। কোরআনের পরে তার মর্যাদা। কেন এত মর্যাদা? এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 6 লক্ষ হাদিসের হাফেজ থাকা সত্ত্বেও তিনার কিতাবের মধ্যে মাত্র 6275টা হাদিস আছে। কতটি? 6000, মাত্র 6000। কেন? সবগুলো সহিহ হাদিস আছে, একটা জয়ীফ হাদিস নেই, হাসান হাদিস নেই, সবগুলো সনদ কি? সহিহ। এজন্য বুখারীর কোনো যদি দলিল দেওয়া হয় আর কোনো ইশকাল থাকে না। কি থাকে না? হাদিস সাধারণত আমরা 4 প্রকার চিনে থাকি। 1 নাম্বার হলো সহিহ হাদিস, 2 নাম্বার হলো হাসান হাদিস, 3 নাম্বার হলো জয়ীফ হাদিস, 4 নাম্বার হলো মওযু হাদিস। মওযু মানে জাল, সহিহ মানে যার মধ্যে কোনো রকম সন্দেহ নাই, হাসান হাদিস মানে একটু সমস্যা আছে, আর জয়ীফ হাদিস আছে। জয়ীফ হাদিস মানে অল্প সমস্যা আছে, আবার অল্প ঠিকও আছে। আর মওযু হাদিস মানে যেটা রাসূল বলে নাই, রাসূলের নামে কোনো বান্দা চালাই দিয়েছে। সহিহ হাদিস কাকে বলা হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কথাগুলো বলছে হুবহু সেভাবেই নকল করা, এভাবে আস্তে আস্তে হুবহু সেই কথাটাই আসছে, এটাকে বলা হয় সহিহ হাদিস। যেটা 100 থেকে 100 পরিমাণ ঠিক আছে, কোনো রকম ভেজাল নাই। আবার সহিহ হাদিস যে বর্ণনা করছে সেই ব্যক্তিরও মাথার ব্রেন ভালো ছিল, দিনদার ছিল, মিথ্যা কথা বলে না, এমন ব্যক্তির সূত্র যখন পাওয়া যায় সেটাকে বলা হয় সহিহ হাদিস। হাসান হাদিস কাকে বলা হয়? হাসান হাদিস বলা হয় যে হাদিস 100% বর্ণনা ঠিক হয় নাই, 100 থেকে 90% ঠিক আছে, আর 10% সমস্যা আছে। এই হাদিসের নাম কি? হাসান হাদিস। আর জয়ীফ হাদিস বলা হয় যে হাদিসটা বর্ণনা করতে গিয়ে 50% রাসূল যেভাবে বলছে ঠিক বলছে, আর 50% এদিক সেদিক করে ফেলছে। এই হাদিসের নাম হলো জয়ীফ হাদিস। তবে হাদিস, প্রথম হাদিস যেটা অর্থাৎ সহিহ হাদিস, কেউ অস্বীকার করলে মুসলমান থাকবে না। হাসান হাদিস অস্বীকার করলেও ফাসেক হয়ে যায়, আর জয়ীফ হাদিস অস্বীকার করলে ফাসেক হবে না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাকে অস্বীকার করা যাবে না। কি করা যাবে না? সহিহ হাদিসকে কাজে লাগাইতে হবে। কিসের জন্য? সহিহ হাদিসকে দ্বীনের দলিল হিসাবে গ্রহণ করা হবে, হাসান হাদিসকেও দ্বীনের দলিল হিসাবে গ্রহণ করা হবে। আর জয়ীফ হাদিস দিয়ে দ্বীনের কোনো কাজকে উৎসাহ দেওয়া হবে। এই জন্যই জয়ীফ হাদিস আমরা কি করতে পারবো? গ্রহণ করতে পারবো, কিন্তু দলিলের ক্ষেত্রে গ্রহণ করতে পারবো না। আর মওযু হাদিস মানে যে হাদিস, জাল হাদিস মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, তার মাঝখানে কোন একজন ব্যক্তি বলে দিয়েছে, বলে দেওয়ার কারণে লোকেরা এটা হাদিস বানাই নিছে, অথচ রাসূলের কথা না। কার কথা না? রাসূলের কথা না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ হওয়া সত্ত্বেও এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে তার মাদ্রাসা থেকে বদনাম করে বের করে দেওয়া হয়েছে। তাহলে তিনি হক কথা বলার কারণে তিনাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করলেন, তিনার বাড়ির ওখানে গিয়ে যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশপাশের যত উলামায়ে কেরাম ছিল তাদের স্বপ্নে যুগে দেখা দিল। স্বপ্নে যুগে দেখা দেওয়ার পর একজন আলেম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ওগো আল্লাহর নবী, আপনি কার জন্য অপেক্ষা করতেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট 4 খলিফা
তারা রাসূলের সাথে আরো অন্যান্য সাহাবীগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অপেক্ষা করতেছে। তখন সেই আলেম যখন স্বপ্ন যুগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য অপেক্ষা করতেছেন? তাও আজকে ঈদের রাত পারি হয়ে আপনি কার জন্য অপেক্ষা করতেছেন? মুহাম্মদ বিন ইসমাইল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেন রমজান মাস শেষ হওয়ার পর, ঈদের চাঁদ ওঠার পর এই হাদিসের চাঁদকে আল্লাহ ডুবাইয়া দেয়। অর্থাৎ ঈদের চাঁদ যখন উঠছে, মুহাম্মদ বিন ইসমাইল ইন্তেকাল করছে। যখন ওই আলেম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আলেমকে বলল, তুমি কি জানো না আজকে আমার মুহাম্মদ বিন ইসমাইল ইন্তেকাল করছে? তুমি কি জানো না? এই কথা বলার পর সে লাফতে উঠে পড়ল। আর অন্যান্য যে আলেমগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলো মুহাম্মদ বিন ইসমাইলের জানাজার পড়ার জন্য আসছে, সকল আলেমই উঠিয়ে মুহাম্মদ বিন ইসমাইলের বাড়ির দিকে রওনা করলো। গিয়ে দেখে মুহাম্মদ বিন ইসমাইল ইন্তেকাল করছে। সকলে মিলে জানাজার পড়ানো। জানাজার পড়ানোর পর যখন একসাথে বসলো, বসার পর কথাবার্তা বলতেছিল, একজন আরেকজন যখন কথাবার্তা বলতেছিল, কথাবার্তা বলতে গিয়ে বলল, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি এই মুহাম্মদ বিন ইসমাইলের জানাজারে হাজির হয়েছে। এরকম ভাবে অন্যান্য আলেমরাও বলতে শুরু করলো, হ্যাঁ আমিও তো দেখেছি ইমাম বুখারীর জানাজার মধ্যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তার কত মর্যাদা ছিল, তিনার কত মর্যাদা ছিল, যে মর্যাদা থাকার কারণে স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে মাইক মারছে। কি করছে? আমরা মৃত মানুষ মারা গেলে মাইক মারি না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে আলেমদের চোখে মাইক নিয়ে রেখেছে। বাগদাদের এক মহিলা, এই মহিলার কাজ হলো যে শুধু লাশ দৌত করা। অন্যান্য মহিলা যখন ইন্তেকাল করে মারা যায়, তাদের লাশগুলো সেই দৌত করে দেয়। একদিন এই বাগদাদের মহিলা, তার কাছে একটা সংবাদ আছে যে তোমার লাশ দোয়াইতে হবে, তোমার একজন মহিলার লাশকে গোসল করাতে হবে। এই কথা শোনার পর সেই মহিলার স্মরণ হলো, আমার তো সমস্যা হয়েছে। মহিলাদের আল্লাহ পদার্থ একটা সমস্যা হয়ে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মাসেই ওই মহিলাদেরকে দিয়ে থাকে। এই সমস্যা হলো আল্লাহ পদার্থ প্রত্যেক মাসে যেটা হয় সেটাকে হাইজ বলা হয়। ওই বাগদাদের মহিলারও, যেই মহিলা লাশ দৌত করে, তারও সেদিন হায়াজ হয়েছে। তখন সে চিন্তায় পড়ে গেল, হায় আমি কি মৃত লাশ দৌত করতে পারবো কিনা। তখন সে এই ফতোয়া খোঁজার জন্য যেখানে উলামায়ে কেরাম থাকে সেখানে চলে গেল। এক বড় মাদ্রাসায় গেল। মাদ্রাসায় যাওয়ার পর দেখলো কিছু আলেম সেই মাদ্রাসার ভিতরে বসে আছে। সে আলেমগুলোকে জিজ্ঞাসা করলো যে আমার এই সমস্যা হয়েছে, আমি কি এখন মৃত ব্যক্তিকে দৌত করতে পারবো কিনা। সেই আলেমগুলো বলল, মা আমরা তো জানি না, আমাদের ঘরের পাশে আরেকজন লোক আছে, সে বড় আলেম, তার কাছে জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করার পর সে কি বলে সেটা আমাকে জানায় দেও। তখন এই মহিলা ওই বড় আলেমের কাছে গেল। কার কাছে? ওই বড় আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, হুজুর আমার তো এই সমস্যা হয়েছে, তো এখন কি আমি লাশ দৌড়তে করতে পারবো কিনা। তখন বলো, যাও দুইটা করতে পারো, সমস্যা নেই, যাও। এই কথা বলে দিয়েছে। সে চলে আসছে। চলে যখন যায় তখন ওই আলেমরা ধরছে যে মা তোমাকে কি বলছে, বড় আলেমে কি বলছে। তখন সেই মহিলা বলে যে বড় আলেম বলছে আমি লাশ দৌড়তে করতে পারবো। তখন তারা বললো, মা তোমাকে যে বললো দলিল কি? দলিল ছাড়া তো কথা চলবে না, মুফতি সাহেব শুধু ফতোয়া দিলেই চলবে না, দলিল লাগবে, দলিল কি? তখন ওই মহিলা বলে, আমি উম্মি মানুষ, লেখাপড়া করতে পারি না, লেখাপড়া জানিও না, আমার দলিলের প্রয়োজন নাই। তখন সেই আলেমগুলো বলে, আপনার দলিলের প্রয়োজন নাই, কিন্তু আমাদের তো দলিলের প্রয়োজন আছে। আপনাকে দিনের একটা মাসালা বলবে, সে দলিল ছাড়া দিলে চলবে না। যেন আপনি আবার যে জিজ্ঞাসা করেন সে এটা কোথায় পাইল। তখন সেই মহিলা বড় আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি যে আমাকে যে মাসালাটা দিলেন, এই মাসালাটা আপনি কোথায় পাইলেন, এটা দলিল কি? বললো, তোমার দলিলের প্রয়োজন কি? বড় আলেম বললো কি যে তোমার দলিলের প্রয়োজন কি? মহিলা বললো, আমার তো দলিলের প্রয়োজন নাই, কিন্তু ওই আপনার ঘরের পাশে যে আলেমরা থাকে তারা আমাকে জিজ্ঞাসা করছে দলিল কি। তখন সেই বড় আলেম বলে, যাও বলবা বুখারী শরীফে আছে।
কি বলবা? বুখারী শরীফ আছে। তখন সেই মহিলা গিয়ে বললো যে সে বড় আলেমকে বললো এটা বুখারী শরীফে আছে, আমি লাশ ধরতে করতে পারবো, আমি চলে গেলাম। এই কথা বলে সে চলে গেছে। তখন সেই আলেমরা বুখারী শরীফ খুঁজতে শুরু করলো। বুখারী শরীফে এরকম আজগবি কোনো কথা নাই যে মহিলাদের হায়েজ হলে লাশ ধরতে করতে পারবে, নাই, হ্যাঁ পাই না। তো সেই বড় আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো যে আপনি যে কথাটা বললেন এটা দলিল কি? বুখারীর কথা বললেন, বুখারীতে এরকম কোনো কথা নাই, আপনি কোথা থেকে পেলেন? তখন সেই বড় আলেম তাদেরকে ধমক দিয়ে বলল, তোমরা কি ইতিকাফের বহস করো নাই? ইতিকাফের বহসের ভিতরে কি লেখা আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফে বসতো, ইতিকাফে বসার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে জানলা দিয়ে মাথা ঢুকাই দিত। জানলা দিয়ে মাথা ঢুকাই দেওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়েজ অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাকে ধৌত করে দিতেন। জীবিত মানুষকে যদি ধৌত করা জায়েজ হয় হায়েজ অবস্থায়, তাহলে মৃত মানুষকে কেন জায়েজ হবে না? দলিল দিয়ে দিল। কি দিয়ে দিল? দলিল দিয়ে দিল। সবাই চুপ যে হ্যাঁ কথাটা ঠিকই। এর থেকে আরেকটা বোঝা যায়, হায়েজ অবস্থায় শুধু নামাজ আর কোন শিব ধরা ব্যতীত মা বোঝার সব করতে পারবে। কি করতে পারবে? সব করতে পারবে। রান্না বাড়ি যা আছে, বাচ্চাকে খাওয়াই দেওয়া, যাদেরকে মানে মোট কথা মহিলার নাপাক নয়, পাক, রান্না বাড়ি সবই কিছু করতে পারবে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এত কবুল করে নিয়েছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কিতাবের নাম হলো কিতাবুল উম। এই কিতাবুল উম এক বড় মুহাদ্দিসে পড়াতো। বড় মুহাদ্দিস যখন কিতাবুল উম পড়াতো, তখন একদিন হঠাৎ করে ঘুমাইলো। ঘুমানোর পর কিতাব পড়াইতে পড়াইতে অনেক সময় ঘুমাচ্ছে না, ঘুমাইছে। ঘুমানোর পর স্বপ্নে দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া বলতেছে যে তুমি কিতাবুল উম পড়াও, আমার কিতাব কেন পড়াও না? তখন সেই সাহেব বলে, আপনার আবার কোন কিতাব ইয়া রাসূলুল্লাহ? কিতাবুল উমের ভিতরে তো হাদিস আছে, আপনার কিতাব কোনটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুহাম্মদ বিন ইসমাইল যেই কিতাবটা লিখছে সেটাই তো আমার কিতাব। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন ইসমাইল কোন কিতাবটা লিখছে? বুখারী শরীফ। এই বুখারী শরীফ আল্লাহ রাসূল বললেন কি এটা আমার কিতাব। কার কিতাব? আমার কিতাব। এই জন্য অনেক সময় দেখা যায় এই বুখারী শরীফ যদি কেউ পুরাটা পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে, কবুল করে। আল্লাহ কি করে? আল্লাহ কবুল করে। এই জন্য অনেক বড় বড় মাদ্রাসার ভিতরে এই বুখারী শরীফ পুরাটা পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে। হ্যাঁ, এভাবে একবার করে 10 জন 20 জন মিলা বুখারী শরীফ খতম দিয়ে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ কি করে নেই? সেই দোয়া কবুল করে নেই। আমি যে মাদ্রাসায় পড়ছি জয়বাড়ি এই বুখারী শরীফ পড়িয়া পড়াটা খতম দিয়া আল্লাহর কাছে চাইছে, আল্লাহ হ্যাঁ তোমার নবীর হাদিস পড়িয়া তোমার কাছে দোয়া করতেছে, তুমি কবুল করো। প্রত্যেকবারই দোয়া আল্লাহ কি করছে? যে বিষয়ে দোয়া করছে আল্লাহ কবুল করছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ আল্লাহর কোন সম্মানের জিনিস? কোরআনের পরে কোন বিষয়টা বেশি, কোন কিতাবটা সবচেয়ে সম্মানের জিনিস? সেটা হলো বুখারী শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের মধ্যে বলতেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম খাইলেন, কসম খাইয়া বললেন এই কলমে যা কিছু লেখছে সমস্ত কিছুর কসম কে বলল? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই জিনিসটা বানাইছে সেই জিনিসের নাম হলো কলম। সেই জিনিসের নাম কি? কলম। আল্লাহ রাব্বুল আলামিন কলম বানাইয়া বলল সব লেখো। পৃথিবীতে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি হবে? সব লেখো। আল্লাহ রাব্বুল আলামিন এটারই কসম খাইয়া বললেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনাকে যারা পাগল বলে মূলত আপনি পাগল নয়, তারাই হলো পাগল। কে বলল? হে নবী, আপনাকে যারা পাগল বলে আমি আল্লাহ সাক্ষী দিলাম আপনি পাগল নন, তারাই হলো পাগল। যারা আপনাকে পাগল বলে তাদের অন্তর হলো ফাটা। কাফেররা দেখবেন হিন্দু বুদ্ধের সাথে মিল নাই, বুদ্ধ খ্রিস্টানের সাথে মিল নাই, কিন্তু কুল্লু কাফিরুন মুসলিমের দিকেই, যখন মুসলমানের দিকে তারা একত্র হয় সমস্ত কাফের এক হয়ে যায়।
কুল্লু কুফরুন মিল্লাতুন ওয়াহিদ, কুল্লু কুফরুন মিল্লাতুন ওয়াহিদ। কাফেররা যখন একত্র হয় মুসলমানের বিষয়ে একত্র হয়, নাহলে তাদের অন্তর ফাটা। তাদের অন্তর কি ফাটা, একজনের দুজনের মহাব্বত নাই। দেখেন না ইউক্রেন আর রাশিয়া কি করতেছে, মুসলিম রাষ্ট্র নাকি, এদের অন্তর ফাটল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী তোমাকে যারা পাগল বলে তারাই মূলত পাগল। জিমাত একটা পাদ্রীর নাম, তার কাজ হলো জার ফুক করা, জিন ছাড়ানো। সে যখন মক্কাতে পা রাখলো, মক্কার কাফেররা বলতে শুরু করলো, ও জিমাত মুহাম্মাদের কাছে যায় না, মুহাম্মদ হলো জাদুঘর, সে হলো পাগল, তাকে জিনে আক্রমণ করার কারণে সে এরকম হয়ে গেছে, তার কাছে যায় না। মানুষকে যে জিনিসটা করা হয় সেই জিনিসটাই আরো মানুষ বেশি করতে চায়। যখন জিমাতকে বললো মুহাম্মদ পাগল, সে বলতে চায় আমি এত জারফুক করি, পাগলামি আমি ভালো করতে পারবো, কি করতে পারবো, পাগলামি ভালো করতে পারবো। এই জিমাত চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বললো, ও মুহাম্মদ তুমি নাকি পাগল, তোমাকে আমি ঠিক করার জন্য আসছি, তোমাকে নাকি জিনে ধরার কারণে তুমি পাগল হয়ে গেছো, তোমাকে আমি ঠিক করার জন্য আসছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, জিমাত তুমি বসো। জিমাত বসার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বললেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। এভাবে খুতবা পড়ার পর কালিমায়ে শাহাদাত পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়ার পর জিমাত বলল, হে মুহাম্মদ তুমি কি কালিমা পাঠ করলা, আমি তো আরবি সাহিত্যিক বিষয়ে খুব ভালো জানি, সেই কথাগুলো আবার দৌড়াও, আবার কি করো বুখারীতে আছে, আবার দৌড়াও। জিমাতকে শোনানোর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আবার কি করলেন, সেই কালিমাগুলো দৌড়াইলেন। জিমাত বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন, আমি এখন মুসলমান হতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াই দিলেন। সকলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়তে হয়। সবচেয়ে ছোট দুরূদ শরীফের নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের কিতাবে প্রায় জায়গায় প্রত্যেক হাদিসের পরে এই দুরূদ শরীফটা ব্যবহার করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিলেন। টাকা ধার নেওয়ার পর যেই সময় নির্ধারণ করে দিয়েছে যে এই সময় তুমি আমার কাছে আসিয়া টাকা চাইবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যেই সময় নির্ধারণ করে দিয়েছে তার আগেই এই ইহুদি ব্যক্তি আসিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন দিক থেকে চাদর ধরে এত জোরে টান মারলেন, টান মারার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা বের হয়ে গেল এবং গলার ভিতরে দাগ হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পিছ দিকে এভাবে তাকালেন, তাকায়া মুস্কি হাসি দিলেন। কি দিলেন? মুস্কি হাসি দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই তোমার তো এখন আসার সময় হয় নাই, তোমাকে যেই সময় আমি নির্ধারণ করে দিয়েছি তুমি তার আগে কেন আসছো? এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনছে, তোলারের ভিতরে হাত দিয়ে দিয়েছে, ইহুদির কল্লা শরীর থেকে আলাদা করে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর থামো, সে হলো পাওনাদার, আমি হলাম ঋণী, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, যাও বাইতুল মাল থেকে মাল নিয়া এই পাত্রীকে এই ইহুদিকে দিয়ে দাও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? বাইতুল মাল থেকে মাল সামান আইনা সে যেটা পাইতো সেটা দিয়ে দিল। এই ইহুদি এটা দেখিয়া বলল, আপনিই শেষ নবী, কারণ আমি আমাদের পাদ্রীর কাছ থেকে শুনছি, আমরা যেরকম হুজুর আমাদের কাছ থেকে পাবলিকে শুনে, তেমনি হবে ইহুদিদের পাদ্রীর কাছ থেকে তারা শুই না, তাদের ধর্ম শিখত। এই ইহুদি পাদ্রীর কাছ থেকে সে শুনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মানুষের সাথে খারাপ ব্যবহার করে না। তখন বলল, আপনি যে নবী, সত্য নবী, আমি এটা প্রমাণ পাইলাম, আপনি যে নবী আমাকে কালিমা পড়ায় দেন। সে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোলাপ নীলম, গাঁদা নীলম, নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা
হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির এই খুন মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির এই দাঁত মুবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন হে নবী আপনাকে যারা পাগল বলে তারাই মূলত পাগল ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো নবী আপনাকে সবচেয়ে উত্তম চরিত্র দিয়ে আমি বানাইছি আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন হে নবী তোমাকে সবচেয়ে উত্তম চরিত্র দিয়ে বানাইছি মানুষের চরিত্র দুই প্রকার কয় প্রকার একটা হলো খারাপ চরিত্র আর একটা হলো ভালো চরিত্র কি চরিত্র খারাপ চরিত্র এটা তো বর্ণনা করা লাগবে না সবাই জানেন যে কথায় কথায় রাগ পাওয়া যায় কথা বলার আগে বকা দেয় হ্যাঁ নিজের শরীর গরম হয়ে যায় অন্যের চেয়ে নিজেকে উত্তম মনে করে তাহলে মানুষের চরিত্র কয় প্রকার কথা হলো দুই প্রকার একটা হলো খারাপ চরিত্র আর একটা হলো ভালো চরিত্র এই ভালো চরিত্র আবার তিন প্রকার কয় প্রকার হ্যাঁ খুলুকে হাসান খুলুকে কারীম খুলুকে আযীম আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কলাম যে নাযিল করছেন এই সূরা কলামের তাফসীরের ভিতরে আছে আল্লাহ রাব্বুল পৃথিবীতে যত ইলম দিয়েছে জ্ঞান দিয়েছে কি দিয়েছে যত জ্ঞান দিয়েছে এই জ্ঞানগুলোকে 10 ভাগ করছে কয় ভাগ 10 ভাগ করার পর 9 ভাগ জ্ঞান আপনা আমার নবীকে দিয়ে দিচ্ছে বলেন সুবহানাল্লাহ আর 1 ভাগ জ্ঞান এটা পুরো পৃথিবীর মানুষকে দিচ্ছে এই 1 ভাগ জ্ঞান দিয়ে তারা পারমাণবিক কি বানা বোমা বানাইতেছে প্লেন বানাইতেছে উড়োজাহাজ বানাইতেছে না 1 ভাগ জ্ঞান দিয়ে আর আমার নবীকে কয় ভাগ দিছে 9 ভাগ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে জান্নাতওয়ালা ছিলেন কি ছিলেন দেখেন 1450 বছর আগে যা বলছে এখন সব কাট হইতেছে কিনা হইতেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী আপনাকে উত্তম চরিত্র দিয়ে বানাইছি চরিত্র দুই প্রকার একটা হলো খারাপ চরিত্র আর একটা হলো ভালো চরিত্র ভালো চরিত্র আবার তিন প্রকার খুলুকে কারীম খুলুকে হাসানা খুলুকে আযীম প্রথমার্থে খুলুকে হাসানা কাকে বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন কাকে দিয়েছিলেন মুসা আলাইহিস সালাম খুব গরম মানুষ ছিলেন একদিন গাছের নিচে বসে রয়েছে বসে আল্লাহরে প্রশ্ন করে আল্লাহ তুমি যে এই দুনিয়ার মানুষকে একসাথে ধ্বংস করে দাও সবাই তো আর গুনাহগার না
এক দুইজন গুনাহ করে তুমি সবাই ধ্বংস করে দাও। তোমার এই নীতিটা আমি বুঝলাম না। কারে প্রশ্ন করে? আল্লাহর প্রশ্ন করে। এই প্রশ্ন করার সাথে সাথে তার পায়ের ভিতরে একটা লাল পিঁপড়া আছে না, যেখানে বৃষ্টি দিন ওটা বাইরে হয়, একটু বড় হয়, কামড় দিলে অবস্থা গায়ে হয়ে যায়, 10-20 মিনিট চলে। এই লাল পিঁপড়া মুসা আলাইহিস সালাম কামড় দিতে পায়ের ভিতরে দিছে কামড়। যে কামড় দিছে সে তো রাগী মানুষ। মুসা আলাইহিস সালাম ওই পিঁপড়া কি করছে, সাথে সাথে ধইরা মাইরা ফেলেছে। মাইরা ফেলানোর পরে সামনে দেখে যে পিঁপড়ার বাসা, শুধু এই পিঁপড়ার মারছে না, ওই পিঁপড়ার বাসা সুতা পা দিয়ে মরাইয়া চটকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা তোমার কামড় তোলে এক পিঁপড়া, তুমি বাকিগুলাকে হত্যা করলা কেন? মুসা আলাইহিস সালাম বুঝতে পারছে যে না, আল্লাহ এই জন্য এই কাজ করে। হ্যাঁ, তবে হ্যাঁ, যারা দিনদার ফরেজগার থাকবে তাদেরকে ধ্বংস করে দেওয়ার পর কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে আলাদা করে ফেলবে। কি করে ফেলবে? তাদেরকে জান্নাত দিবে, যারা ফাসিক ফুজ্জার থাকবে তাদেরকে জাহান্নাম দিবে। তা আল্লাহ রাব্বুল আলামিন নীতি হলো, যদি কোন এলাকার ভিতরে গুনাহগার বেশি হয়ে যায় সেখানে আযাব দেয়। সেই আযাব শুধু তারা একা বুক করে না, ভালো মানুষের বুক করা লাগে। কি করা লাগে? আচ্ছা, মনে করেন যে রাজনীতির কথা বলতেছি না, আওয়ামী লীগ মনে করেন যে দাম বাড়াইছে। কি বাড়াইছে? কোনো কিছু দাম বাড়াইছে। পেঁয়াজের দাম বাড়াইছে 250 টাকা, হ্যাঁ, মরিচের 400 টাকা করছে। এখন যারা আওয়ামী লীগ করে বাজারে গিয়ে যদি কয় যে আমি আওয়ামী লীগ করি, আমার 20 টাকা দিয়ে 20 টাকা কেজি মরিচ দিব, দিবে না। কারণ কি? আযাব যখন আসে সবার উপরেই আসে। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে কি দিয়েছিলেন? মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন চরিত্র যেটা, সেটার নাম হলো হাসান। কেউ যদি তাকে একটা আঘাত করতো সে উল্টা আঘাত করতো, কেউ তার কথা দিয়ে কষ্ট দিলে সে কথা দিয়ে ধমক দিত। কি করতো? এটা মুসা আলাইহিস সালামের চরিত্র ছিল। খুলুকে কারিম হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়েছে। খুলুকে কারিম বলা হয় কেউ যদি কাউকে আঘাত করে সে পাল্টা জবাব দেয় না, চুপ করে চলে যায়। ঈসা আলাইহিস সালাম এমন ছিলেন, ঈসা আলাইহিস সালামকে যদি কেউ কথা বলতো বা কোনো আঘাত করতো সে কিছু বলতো না, চলে যেত। তাহলে খুলুকে কারিম এটা কোন নবীর সিফত? ঈসা আলাইহিস সালামের সিফত। আর খুলুকে হাসানা কোন নবীর সিফত? মুসা আলাইহিস সালামের সিফত। আর খুলুকে আযীম এটা কার? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলুকে আযীম কাকে বলা হয়? খুলুকে আযীম বলা হয় এরকম চরিত্রকে যে কেউ তাকে কি করছে, বকা দিছে বা কিছু একটা বলছে, সে তো কিছু বলবেই না, আর তার কাছে ক্ষমা চাবে। অথবা তার একটা আঘাত করছে হাত দ্বারা, সে তো কিছু বলবেই না, তাকে বললো ভাই তোমার হাতে কি ব্যথা পাইছো তুমি, আল্লাহ তোমার হেদায়েত দান করো। কি করো? হেদায়েত দান করো। এটার নাম কি? খুলুকে আযীম। দোয়া করা। কি করা? কে আঘাত করলে তার জন্য দোয়া করা, এটা নাম খুলুকে আযীম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ক্ষুধার্ত অবস্থায় ঘরে গেলেন, বিবিদের কাছে জিজ্ঞাসা করলেন তোমাদের কাছে কোনো খাবার আছে কিনা? বিবিরা বলল না, আমাদের কাছে কোনো খাবার নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেল, গিয়ে জিজ্ঞাসা করলো ফাতিমা তোমার ঘরে কোনো খাবার আছে কিনা? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন না, আমার আব্বা জান আমাদের ঘরে তো কোনো খাবার নাই। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন হাসান হুসেন কোথায়, তারা কি খাবার খেয়েছে কিনা? তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন না, তারাও তো কোনো খাবার খায় নাই, তারা ঘুমিয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পাহাড়ের দিকে ছুটলেন। কোন দিকে? পাহাড়ের দিকে ছুটলেন। পাহাড়ের সেদিকে গিয়ে দেখলো একজন ইহুদি ব্যক্তি তার নিজস্ব বাগানের ভিতরে সে কি করতেছে, তার নিজস্ব বাগানের ভিতরে সে পানি দিতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি ব্যক্তিকে বলল তোমার কি কোনো কাজের লোকের প্রয়োজন আছে? সেই ইহুদি লোক বলল হ্যাঁ আমার কাজের লোকের প্রয়োজন আছে। তখন ইহুদি লোকের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল তুমি কি আমাকে কাজের লোক হিসাবে নিবা কিনা? তখন ইহুদি বলল তুমি তো বৃদ্ধ মানুষ, তুমি কি কাজ করবা? তুমি তো কাজ করবে না। কি করবে না? তুমি তো বৃদ্ধ মানুষ, তুমি কি কাজ করবা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি সব কাজ পারি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু